Hello students, welcome to Pradeep Sir classes #PSC। আর আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 3 কাইনেমেটিক্সের যে পোর্শনটা করছিলাম ওই পোর্শনটাই আজকে ডিসকাস করব এবং সব নিউমেরিক্যালসগুলো চেষ্টা করব কমপ্লিট করার। তো এখনও পর্যন্ত আমার কাছে যেটা কমপ্লিট হয়ে রয়েছে আমাদের চ্যানেলে সেটা হচ্ছে আপ টু 48, মানে এখনও চারটে 49, 50, 51 আর 52 চারটে নিউমেরিক্যালস এখনও পর্যন্ত হয়নি। তবে এই চারটে নিউমেরিক্যালসের প্রথম নিউমেরিক্যালসটা রয়েছে একটা প্লেন রয়েছে, একটা অ্যারোপ্লেন হ্যাজ টু গো ফ্রম এ টু। আচ্ছা, একটা কথা বলে নিই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন রয়েছে দেখতে পাবে, এবং ওই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে, পাশে একটা বেল আইকন ভেসে উঠবে, ওই বেল আইকনে অবশ্যই তোমরা ক্লিক করে রাখবে, তাহলে নোটিফিকেশানটা ঠিকমতো যাবে। আর এখনও পর্যন্ত প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে না থাকো, মানে তোমার চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 3 তো কমপ্লিট হয়ে গেল, এছাড়াও যারা ভলিউম 2 করছো, মানে 12-এর স্টুডেন্ট যারা 12th স্ট্যান্ডার্ড বা যারা নিট দেবে বা জেই দেবে, মেন্স দেবে, তারা নেক্সট তুমি ট্রাই পরের যে চ্যাপ্টারটা রয়েছে তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল এবং গসেস ল, এই দুটো চ্যাপ্টারে অলরেডি সব নিউমেরিক্যালসগুলো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা টোটাল চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর অবজেক্টিভ 1 এবং অবজেক্টিভ 2 নিয়ে ঠিক নিট এক্সামের 1 মাস বা 2 মাস আগে ওগুলো স্টার্ট হবে, তার আগে আমরা পুরোটা হোল বইটা ভলিউম 1 এবং ভলিউম 2 এটা মোটামুটি শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো এইভাবে নিউমেরিক্যালসগুলো। আর এছাড়াও তুমি প্র্যাকটিক্যালের সমস্যা যেগুলো রয়েছে, প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু প্রবলেমস থেকে থাকতে পারে, সেগুলো প্র্যাকটিক্যাল চ্যানেলে গিয়ে দেখে নাও। আর ব্যাস সেইভাবে দেখতে থাকো। চলো আমরা তাহলে 49-এর নিউমেরিক্যালসটা দিয়ে শুরু করি। তাহলে আমরা আজকে কোশ্চেন নাম্বার 49 নিয়ে ডিসকাস করব। 49-এ কী বলেছে, অ্যান অ্যারোপ্লেন has to go from point A to another point B 500 kilometer away due 30 degree east of north। প্রবলেমটা এখানে অনেকে একটু প্রবলেম করে, যে কনসেপ্টটা বুঝতে ভুল করে। যে একটা প্লেন রয়েছে, হ্যাজ টু গো ফ্রম এ টু বি। আমি তাহলে কি করব, প্রথমে একটা তোমার একটা অ্যাক্সিস এঁকে নিলাম এবং মনে করছি এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, বি পয়েন্টে যাবে, হ্যাজ টু গো ফ্রম এ টু বি, এ থেকে বি পয়েন্টেও যাবে, তাই বলেছে এরোপ্লেন হ্যাজ টু গো ফ্রম এ পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট বি 500 কিলোমিটার অ্যাওয়ে ডিউ 30 ডিগ্রি। মানে এখান থেকে, সরি বি পয়েন্টটা এইদিকে রাখি, আমি একটু শিফটিং করে দিই, এখানে পয়েন্টটা এবং এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা করে নেবে তোমরা প্রথমে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তারপর তোমাকে দেখতে হবে যে এটা যে নর্থের যে ডাইরেকশানটা রয়েছে, মানে লেখা থাকে যদি এইরকম লেখা থাকে যে ইস্ট অফ নর্থ, ইস্ট অফ নর্থ, ইস্ট অফ নর্থ, ইস্ট অফ নর্থ হচ্ছে, ইস্ট অফ নর্থ যদি লেখা থাকে, এটার মানেটা এটা তোমাকে বুঝতে হবে। ইস্ট অফ নর্থ মানে হচ্ছে নর্থ থেকে ইস্টের দিকে, এই দিকটা নর্থ থেকে আসবে, অ্যাঙ্গেলটা বাড়ছে নর্থ থেকে ইস্টের দিকে, এটা 30 ডিগ্রি। যদি বলে তোমার ওয়েস্ট অফ নর্থ, হ্যাঁ, তো নর্থ থেকে যেটা অফ দিস থাকবে, অফ নর্থ মানে নর্থ থেকে ওয়েস্টের দিকে এরকম আসবে, তাহলে 30 ডিগ্রি এখানে, এখানে পজিশন বি, আমি এ থেকে বিতে যাব, প্লেনটা অ্যারোপ্লেনটা যাবে এ থেকে বিতে, হ্যাজ টু গো। অ্যান্ড তারপর বলেছে যে এ উইন্ড ইজ ব্লোয়িং, আ উইন্ড ইজ ব্লোয়িং ডিউ নর্থ অ্যাট এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে হাওয়া দিচ্ছে কোন দিকে সেটা দেখে নিই, 20 মিটার পার সেকেন্ড, মানে আমি এখান থেকে এই দিকে হাওয়া দিচ্ছে, এই দিকে, এই দিকে 20 মিটার পার সেকেন্ড উত্তর দিকে হাওয়াটা দিচ্ছে, উত্তর দিক বরাবর। আর এটার এখানে যেতে হবে আমাকে, ঠিক আছে। দ্য এয়ার স্পিড অফ দ্য প্লেন ইজ 150 মিটার পার সেকেন্ড, মানে এয়ারে যে স্পিডটা হচ্ছে সেটা 150,
তাহলে ফাইন্ড দ্য ডাইরেকশন ইন হুইচ দ্য পাইলট শুড হেড দ্য প্লেন টু রিচ বি, তাহলে পাইলটটা কোন দিক থেকে প্লেনটা ছাড়বে। এখন আমার কথা হচ্ছে যে এই দিকে একটা কম্পোনেন্ট আছে, এখন আমি যদি এই দিক করে রওনা দিই, তাহলে যেহেতু এইটা স্পিডটা দিচ্ছে, এই দুটোর রেজাল্টেন্ট এটার আর এইটার রেজাল্টেন্ট কোন দিকে যাবে, মিডল বরাবর, তাহলে এইটার আর এইটার রেজাল্টেন্ট এইটা হবে। এখন তোমার মনে হতে পারে আমি এই দিকে কেন যাব না, এই দুটোর রেজাল্টেন্ট তো মাঝখান দিয়ে যেত। হ্যাঁ, মাঝখান দিয়ে যেত যদি এইটার এটা স্পিড সেম থাকতো, মানে এটা 20 আছে, এটা 20 থাকলো, তাহলে এটার মাঝখান দিয়ে যাবে। এখন এটা যেহেতু 150 মিটার পার সেকেন্ডে যাবে, তাই এই রেজাল্টেন্টটা ঠিক এটার দিক ঘেঁষে থাকবে। আর একটু তোমরা এইরকম জায়গাতে করতে পারো, আমি বোঝার জন্য এরকম করলাম। তাহলে এই দিকে যাচ্ছে, এইটাকে শিফটিং করে এখানে লাগিয়ে দিই, এটার ইকুয়াল ভেক্টর এইদিকে, এটার ইকুয়াল ভেক্টর এইদিকে, একই বরাবর আমরা চেঞ্জ করতে পারি। যেমন এই ভেক্টরটা সেম, যদি আমি ইকুয়াল ম্যাগনিটিউড নিই এবং ডাইরেকশনটাও যদি সেম নিই, তাহলে এটা সেম হয়ে গেল। এখন এই ভেক্টরটা এটা হয়ে গেল 150 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এইদিকে একটা হাওয়া দিচ্ছে, তাহলে রেজাল্টেন্ট হয়ে গেল এইটা। ট্রায়াঙ্গেল লো ভেক্টর অ্যাডিশন, ত্রিভুজ সূত্র যেটা আমরা পড়েছি, ইফ টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট দ্য two vector taken in same order, then the resultant is taken as the reverse order, but the third side represent the resultant of that two vectors. এই অ্যাঙ্গেলটা আমাকে বের করে নিতে হবে। দিস ইজ থিটা যদি আমি মনে করি, তাহলে এটা থিটা যদি নিই, একটা ল এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে খুব সহজে তোমাদেরকে বলে দিই। এটা তিনটে ভেক্টরস আছে, একটা এ বা এক্স ওয়াই যেটাই করে F1 নিয়ে নিই, F1 ফোর্স, F2 কনকারেন্ট ফোর্স, F3 এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। তাহলে হয়ে যাবে F1 বাই সাইন আলফা ইকুয়াল টু F2 বাই সাইন বিটা অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু F3 বাই সাইন গামা। এটার এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকবে এবং এটাকে বলে ল্যামিজ থিওরেম। এটাকে কি বলা হয়, ল্যামিজ থিওরেম বা ল্যামির উপপাদ্য বলে বাংলায়, ল্যামিজ থিওরেম। সো উই ক্যান অ্যাপ্লাই ল্যামিজ থিওরেম হিয়ার, কারণ এখানে আমরা তিনটে ওরকম কনকারেন্ট ফোর্স দেখতে পাচ্ছি এবং এইটা যদি আমি নিয়ে নিই 20, তাহলে 20-র অপোজিট কোনটা হচ্ছে এটা, তা আমি লিখব 20 বাই সাইন থিটা অ্যান্ড দিস ইকুয়াল টু 150 বাই এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এটা 30 হলে এটাও 30 হবে, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ, তার মানে হয়ে যাচ্ছে 150 বাই সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি সাইন থিটাটা ক্যালকুলেট করে নেবো, সাইন থিটা ক্রস মাল্টিপ্লাই করলাম এটা মানে 20 ইন্টু সাইন 30 ডিগ্রি বাই 150, 20 ইন্টু সাইন 30 বাই 150 কত হচ্ছে, এটা কেটে দিলাম 20, সাইন 30 মানে হাফ আর 2 কেটে গেল, তার মানে 1/15 সাইন থিটা ইকুয়াল টু 1 বাই, আর থিটা ইকুয়াল টু কী করবো, সাইন ইনভার্স অফ 1/15, সাইন ইনভার্স অফ 1/15। এই সাইন ইনভার্স অফ 1/15 এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারো, বা যদি আমি টেবিলের থ্রুতেও করতে পারো। অন করলাম, শিফট দিয়ে সাইন ব্যাস 1/15 ক্লোজ ইকুয়াল টু 3.8 ডিগ্রি মতো, তাহলে 3.8 ডিগ্রি, ঠিক আছে। 8 ডিগ্রিটাকে তুমি চেঞ্জ করতে পারো এত ডিগ্রি, বা তুমি লিখতে পারো 3 ডিগ্রি আর 6 ইন্টু 8 48 মিনিট, এটা করতে পারো, 3 ডিগ্রি 48 মিনিট। 0.8 মানে এটা 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তারা 0.8 ডিগ্রি মানে কত, 48 মিনিট। এটা হচ্ছে থিটার ভ্যালুটা, এই থিটাটা। এখন তোমাকে কি করতে হবে, রেজাল্টেন্ট ক্যালকুলেট করতে হবে। বলেছে যে ফাইন্ড দ্য ডাইরেকশন ইন হুইচ দ্য পাইলট শুড হেড দ্য প্লেন টু রিচ দ্য পয়েন্ট বি। তার মানে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, নর্থের সাথে 30 + 3, তার মানে হচ্ছে 33 ডিগ্রি, তার মানে
30 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি 48 মিনিট, তার মানে হচ্ছে 33 ডিগ্রি 48 মিনিট মিনিট এত অ্যাঙ্গেল করে যেতে হবে। হ্যাঁ, এত অ্যাঙ্গেল করে যেতে হবে। আর নেক্সট হচ্ছে তোমার এটা কত নাম্বার, এটা করছি 49এরটা, সাইন ইনভার্স অফ 1/15। দেখে নাও আনসারটা কী আছে। সাইন ইনভার্স ইস্ট অফ দ্য লাইন এবি, অফ দ্য লাইন এবি মানে এবি লাইনের রেসপেক্টে ইস্টের দিকে আসতে হবে, এটা মনে রাখতে হবে। ইস্ট অফ নর্থ মানে নর্থে থেকে ইস্টের দিকে, সেরকম এবি লাইন থেকে এটা আনসারটা লিখবো এবি লাইন থেকে এত ডিগ্রি অ্যাঙ্গেল, 1/, এত ডিগ্রি 3 ডিগ্রি 48 মিনিট। নেক্সট হচ্ছে যে তাহলে এটার ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য, টাইম মানে স্পিড ক্যালকুলেট করতে হবে। তার মানে এই দুটোর রেজাল্টেন্টের স্পিড কত, ভি ইকুয়াল টু √20 স্কোয়ার প্লাস 150 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 150 ইন্টু কস 33 ডিগ্রি 48 মিনিট, এইটা ক্যালকুলেট করতে হবে। এই ক্যালকুলেশনটা করলে তোমার আসবে যে আনসারটা আসবে সেটা আমি কত হচ্ছে, তার মানে এটা কত ডিগ্রি হচ্ছে 3 এত মানে হচ্ছে 33.8 ডিগ্রি হচ্ছে, 33.8 ডিগ্রি। তার মানে এই আনসারটার সাথে আমরা অ্যাড করে নেবো আরও 30 ডিগ্রি, অ্যান্ড দিস ইকুয়াল টু যেটা হলো তার কস নিয়ে নেবো, কস অফ আনসার, কস অফ আনসার, দিস ইজ ইকুয়াল টু একটা ভ্যালু পেলাম, এই ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা পেয়ে গেলাম, এই ভ্যালুটা, তার সাথে আমরা 150 আর 40 ইন্টু করবো, ইন্টু 150 ইন্টু 40, অ্যান্ড দিস ইকুয়াল টু যেটা পেলাম তার সাথে আবার 20 স্কোয়ার মানে 400, তাই তো 20 স্কোয়ার মানে 400, এটার সাথে আরও 400 অ্যাড করতে হবে, প্লাস এটা যেটা হলো আনসার প্লাস 400 প্লাস ব্র্যাকেট দিয়ে 150, 150 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, দিস ইকুয়াল টু 27884 √2784, এটা √of আনসার। সো √of আনসার ইকুয়াল টু 166 মানে 167 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রেজাল্টেন্ট স্পিড। তাহলে কতটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা হচ্ছে তোমার কত ডিস্টেন্স আছে 500 না কত দেখলাম 500 কিলোমিটার, 500 কিলোমিটার। দেয়ারফর টাইম টেকেন, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, 500 কিলোমিটার, 500 কিলোমিটার মানে হচ্ছে হেক্টোমিটার ডেকামিটার মিটার, দিস মিটার বাই 167 মানে 500, আমি লিখবো 500 1 2 3 ডিভাইডেড বাই আনসার, সরি কোথাও ভুল করলাম, 500 1 2 3 ডিভাইডেড বাই 167 ইকুয়াল টু 2994। আচ্ছা তাই হলো 2994 এত সেকেন্ড, সেকেন্ড মানে ডিভাইডেড বাই 60, 49 মানে 49.9 মিনিট মানে হচ্ছে 50 মিনিট মতো সময় লেগে যাবে, 50 মিনিট। দেখে নি আনসারটা, আনসারটা কোথায় গেল এটা, হ্যাঁ 50 মিনিট আনসার আছে। তাহলে 49-এর নিউমেরিক্যালসটা আশা করি বুঝতে পেরেছি আমরা। 49টা, অ্যান অ্যারোপ্লেন হ্যাজ টু গো ফ্রম এ টু বি টু অ্যানাদার পয়েন্ট। আরেকবার নিউমেরিক্যালসটা আমি এক্সপ্লেন করে দিই একবার, যে একটা প্লেন এ থেকে বিতে যাবে, এই ডিস্টেন্সটা হচ্ছে 500 কিলোমিটার। তাহলে ওকে কোন অ্যাঙ্গেলে যেতে গেলে এখানে পৌঁছাবে, মানে এই দিকে গেলে এখানে পৌঁছাবে কেন, হোয়াই? কারণ আমরা দেখেছি যে রিলেটিভ ভেলোসিটির অঙ্কগুলো কিভাবে হয়, যে এখানে বৃষ্টি যাচ্ছে, জল যাচ্ছে এখানে নদীতে, আমি যদি নৌকোটাকে এই দিকে নিয়ে যাই তাহলে আমি এই দিকে পৌঁছাবো রেজাল্টেন্ট দিক বরাবর, আর আমি যদি এই দিকে যাই তাহলে এই দিকে যাব। তো সেই রকমই কনসেপ্ট, একটা এই দিকে যাচ্ছে কিন্তু হাওয়া দিচ্ছে এই দিকে, তাই ও ওই দিকে যাবে, রেজাল্টেন্টটা দিস এটা রেজাল্টেন্ট। এই ট্রাইঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন যাদের কনসেপ্ট আছে, a স্কোয়ার b স্কোয়ার 2ab cos থিটা, তারা ইজিলি করতে পারবে অঙ্কটা। স্পিড বের করে নিয়ে ডিস্টেন্স বাই স্পিড করলে টাইমটা পেয়ে যাব। আর কত ডিগ্রির জন্য অ্যাঙ্গেলটা লাগবে, অ্যাঙ্গেল আর ম্যাগনিচিউড এই দুটোই লাগবে।
ট্রায়াঙ্গেল অফ ভেক্টর অ্যাডিশন যদি জানা থাকে তাহলে অঙ্কটা মনে হয় না খুব একটা কঠিন লাগবে। আমরা নেক্সট নিউমেরিক্যালসে চলে যাব। নেক্সট নিউমেরিক্যালসটা কী আছে একটু পড়ে নিই। নেক্সট নিউমেরিক্যালসটা হচ্ছে 58টা। টু ফ্রেন্ডস এ অ্যান্ড বি আর স্ট্যান্ডিং অ্যাট এ ডিস্টেন্স এক্স অ্যাপার্ট। এক্স অ্যাপার্ট, দুটো বন্ধু রয়েছে। তো এখানে খুব একটা লাইন পড়ে নিয়ে একটা লাইন করার চেষ্টা করি। 50টা তোমরা ওইভাবে ট্রাই করবে, এক একটা লাইন করে বোঝার চেষ্টা করো। টু ফ্রেন্ডস এ অ্যান্ড বি আর স্ট্যান্ডিং অ্যাট এ ডিস্টেন্স এক্স অ্যাপার্ট ইন ওপেন ফিল্ড। ঠিক, তো ওপেন ফিল্ড এ বি দুটো পয়েন্ট এক্স ডিস্টেন্স দূরে দাঁড়িয়ে আছে দুটো বন্ধু, ঠিক আছে। অ্যান্ড উইন্ড ইজ ব্লোয়িং, হাওয়া দিচ্ছে এ থেকে বি এর দিকে। আচ্ছা, এই দিক থেকে এই দিকে হাওয়া দিচ্ছে। অ্যান্ড এ বিটস আ ড্রাম অ্যান্ড বি হেয়ার্স ইট সাউন্ড T1 টাইম আফটার হি সিজ দ্য ইভেন্ট। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছে কিন্তু দেখতে তো পাচ্ছে দূর থেকে, তাই দেখার পরে T1 সময় পরে শুনতে পাচ্ছে, ঠিক আছে। এ অ্যান্ড বি ইন্টারচেঞ্জ দেয়ার পজিশনস অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট ইজ রিপিটেড। সেম ঘটনা করলো, মানে ড্রাম বিট করলো, বি এর জায়গায় এসে এ বি এর জায়গায় গিয়ে। অ্যান্ড দিস টাইম বি হিয়ার্স T2 সময় পরে শুনতে পেল। ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন ইয়ার ভি। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন স্টিল এয়ার ভি অ্যান্ড দ্য ভেলোসিটি অফ উইন্ড ইউ। নেগলেক্ট দ্য টাইম লাইট টেক্স ইন ট্রাভেলিং বিটুইন দ্য ফ্রেন্ডস। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন স্টিল এয়ার ভি অ্যান্ড দ্য ভেলোসিটি অফ উইন্ড। আচ্ছা, তো ভেলোসিটি অফ উইন্ড, এইদিকে হাওয়া দিচ্ছে ইউটা, আর সাউন্ড এইদিকে যাচ্ছে ভি, কারণ এটা ড্রাম বিট করলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দুটোই একই দিকে যাচ্ছে। তাহলে তোমার স্পিড হচ্ছে, হাওয়া দিচ্ছে এইদিকে আবার সাউন্ডটা যাচ্ছে, তাহলে টোটাল স্পিড হয়ে যাচ্ছে ভি প্লাস ইউ, যেহেতু একই ডাইরেকশানে যাচ্ছে। তো টাইমটা কত সময় লেগেছে টি। সো প্রথম থেকে T1 সমান আমি পেয়ে যাচ্ছি ডিস্টেন্স বাই স্পিড। এবার অপোজিট ডাইরেকশানে, তার মানে এই দিকে সাউন্ড যাচ্ছে, এই দিকে হাওয়া দেয় যদি, বিট এ পজিশন চেঞ্জ করো, তাহলে বি এদিকে এ লিখলাম, কিন্তু এই দিকে ইউটা সেম আছে ইউ, কিন্তু ভি আসছে এই দিকে, তার মানে ভি মাইনাস ইউ। তো এখন T2 হয়ে যাচ্ছে। তো T2 সমান হয়ে যাচ্ছে এক্স বাই ভি মাইনাস ইউ। তোমরা বুঝতে পারছো, আমরা ছোটোতে এই অঙ্কগুলো করতাম যে একটা নদীতে জল যাচ্ছে এইদিকে, নৌকো যাচ্ছে একই ডাইরেকশানে, তাহলে স্পিডে যাবে। আবার যেদিকে জল যাচ্ছে তার অপোজিট দিকে নৌকো যাচ্ছে, যে স্পিড কমে যাবে, এইরকম ব্যাপারটা। তো T1 যেতে সময় লাগলো, এদিকে ফিরতে সময় লাগলো T2। এবং এই টাইমগুলো কি, এখানে ডিস্টেন্সটা সেম, তোমাকে বের করতে হবে কি ভি আর ইউ এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আমি অবভিয়াসলি দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি, ভি প্লাস ইউ সমান হচ্ছে এক্স বাই T1 আর ভি মাইনাস ইউ সমান হচ্ছে এক্স বাই T2। তার মানে অ্যাড করে যদি দিই তাহলে এটা কেটে গিয়ে 2v সমান হচ্ছে এক্স কমন নিয়ে নিই, তাহলে 1/T1 প্লাস 1/T2। তার মানে ভিটা হয়ে গেল x/2 ইন্টু 1/T1 প্লাস 1/T2। এক্সের ভিটার ক্যালকুলেট করলাম। এখন ভিটা যদি কোথাও সাবস্টিটিউট করে দিই এখানে ভিটা, তাহলে ইউ পেয়ে যাব, মানে ইউ সমান হয়ে যাবে x/T1 মাইনাস x/2 ইন্টু 1/T1 প্লাস 1/T2। ব্যাস, এরপর থেকে এটা তুমি এক্সটা কমন নিয়ে ইউটা ক্যালকুলেট করে নিতে পারবে। তাই x/2 1/T1 T2 হয়ে গেল, অ্যান্ড এটা তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। তাহলে এটা হচ্ছে x/T1 মাইনাস x/2T1 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস x/2T2। তো এখান থেকে 1 থেকে হাফ বাদ যাচ্ছে, মানে 1 থাকবে, তার মানে তোমার 2T1 বেঁচে থাকবে মাইনাস x/2T2। তার মানে এখানে কমন নিয়ে যদি x/2, 1/T1 মাইনাস 1/T2, তার মানে একটা হয়ে গেল প্লাস একটা মাইনাস, তাই না? অঙ্কটা হয়ে গেল। তো দেখিনি এখানে অ্যান্সারটা একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। নিউমেরিক্যালসটা ইউভি ক্যালকুলেট করতে বলেছে এবং নেগলেক্ট দ্য টাইম
লাইট টেক্স ইন ট্রাভেলিং বিটুইন দ্য ফ্রেন্ডস। ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টটা। চলো আমরা পরের দিন নেক্সট ক্লাসে অবশ্যই 51 এবং 52টা করব।